অংশীদারগণ কে কখন কত অংশ পাবেন? অংশীদার বলতে এখানে কাদের বোঝানো হয়েছে? মৃত ব্যক্তির সকল বৈধ প্রতিনিধিকে বোঝানো হয়েছে? না। আমাদের পবিত্র কোরআন, এই কোরআনের সূরা নিসায় যে 12 শ্রেণীর অংশীদারের কথা বলা আছে এবং মুসলিম পারিবারিক অধ্যাদেশ 1961, এই অধ্যাদেশে যে 12 শ্রেণীর অংশীদারের কথা বলা আছে, এই 12 শ্রেণীর অংশীদার নিয়েই আলোচনা করব। এই 12 শ্রেণীর অংশীদারের মধ্যে 4 জন হয়েছে পুরুষ এবং 8 জন হয়েছে মহিলা। এই 4 জন পুরুষের মধ্যে স্বামী, এই স্বামী কখন কিভাবে অংশ পাবে? স্বামী মূলত দুইভাবে অংশ পেয়ে থাকে। তার স্ত্রী মৃত্যুবরণ করার সময় যদি কোনো ছেলে মেয়ে না রেখে মারা যায়, সেক্ষেত্রে স্বামী তার স্ত্রীর মোট সম্পত্তির অর্ধেক অংশ পাবে। আর যদি ছেলে মেয়ে রেখে মারা যায় তাহলে 4/1 অংশ পাবে। 2 নম্বরে আসছে পিতা। পিতা কতটুকু অংশ পাবে? যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে থাকে তাহলে পিতা অংশীদার হিসেবে 6/1 অংশ পাবে। এবং কি মৃত ব্যক্তির কোনো যদি ছেলে মেয়ে না থাকে সেক্ষেত্রে পিতা মৃত ব্যক্তির অন্যান্য অংশীদারদের অংশ দেওয়ার পর অবশিষ্ট যে অংশটুকু থাকবে এই অংশটুকু কিন্তু অবশিষ্ট ভোগী হিসেবে পাবে। এরপর আছে দাদা। দাদা কখন অংশ পাবে? যখন মৃত ব্যক্তির কোনো পিতা না থাকবে, মৃত ব্যক্তির কোনো সন্তানাদি না থাকবে, তখনই দাদা অংশীদার হিসেবে অংশ পাবে। দাদা কত পাবে? 6/1 অংশ। এরপর আছে বৈপিত্রের ভাই। বৈপিত্রের ভাই কাকে বলে? যখন একজন মাত্র মাতা, 2 জন মাত্র পিতা থাকে তখন তাদেরকে বৈপিত্রের ভাই বলে। এই বৈপিত্রের ভাইও কিন্তু অংশীদার হয়ে থাকে যখন মৃত ব্যক্তির কোনো প্রকার কোনো সন্তানাদি না থাকবে এবং মাতা পিতা দাদা কেউ না থাকবে, তখনই কিন্তু বৈপিত্রের ভাই অংশীদার হিসেবে অংশ পাবে। একটি কথা বলে রাখি, অংশীদারি নির্ধারণের ক্ষেত্রে দূরবর্তী আত্মীয়দের নিকটতম আত্মীয় বঞ্চিত করে। অর্থাৎ আপনি যদি জীবিত থাকেন তাহলে আপনার ছেলে বঞ্চিত হবে, আপনার ছেলে যদি জীবিত থাকে তাহলে আপনার নাতি বঞ্চিত হবে। অর্থাৎ দূরবর্তী আত্মীয়দের বঞ্চিত করে নিকটতম আত্মীয়। এখন আসি যে 8 শ্রেণীর মহিলা আছে, এই 8 শ্রেণীর মহিলা কে কত অংশ পাবে? 8 শ্রেণীর মহিলার মধ্যে সর্বপ্রথম আছে কি? স্ত্রী। স্ত্রী কোনো সন্তানাদি থাকলে পাবে 8/1 অংশ, আর সন্তানাদি না থাকলে পাবে 4/1 অংশ। কন্যা। কন্যা কতটুকু পাবে? কন্যা যদি ছেলে থাকে তাহলে অবশিষ্ট ভোগী হিসেবে অংশ পাবে, আর যদি ছেলে না থাকে, একাধিক কন্যা থাকলে তারা 3/2 অংশ পাবে, এবং একটি মাত্র কন্যা থাকলে তারা কিন্তু অর্ধেক অংশ পাবে। এখন আসি বোন কিভাবে অংশ পাবে। বোন, বোনও কিন্তু অংশীদার হয়। বোন কখনো অংশীদার হয়? মৃত ব্যক্তি যখন কোনো ছেলে সন্তান না থাকে এবং মৃত ব্যক্তির পিতা যদি জীবিত না থাকে সেক্ষেত্রে কিন্তু বোন অংশীদার হয়, এবং মৃত ব্যক্তির কোনো ভাই যদি জীবিত না থাকে সেক্ষেত্রে বোন 6/1 অংশ পায়। এখন আসি মৃত ব্যক্তির দাদি। দাদি কখনো অংশ পাবে? দাদি অংশ পাবে যখন মৃত ব্যক্তির পিতা জীবিত না থাকবে, মাতা জীবিত না থাকবে, কোনো সন্তানাদি জীবিত না থাকবে, বোন ভাই জীবিত না থাকবে, তখনই মৃত ব্যক্তির দাদি সম্পত্তির অংশ পাবে। মৃত ব্যক্তির পুত্রের কন্যা। মৃত ব্যক্তির পুত্রের কন্যা যখন কখন অংশ পাবে? যখন মৃত ব্যক্তির কোনো পুত্র সন্তান না থাকবে, পুত্রের পুত্র যখন না থাকবে তখনই মৃত ব্যক্তির পুত্রের কন্যা কিন্তু অংশীদার হিসেবে অংশ পাবে। আর যখন মৃত ব্যক্তির পুত্রের পুত্র থাকবে তখন কিন্তু তারা অবশিষ্ট ভোগী হিসেবে পুত্রের পুত্রর সাথে সম্পত্তির অংশ পাবে। এখন আসি বৈপিত্রের বোন কখন অংশীদার হবে। বৈপিত্রের বোন বলতে যখন একটি মা 2টি পিতা থাকে তখনই তাদেরকে বৈপিত্রের ভাই বোন বলে। বৈপিত্রের বোন অংশ পাবে যখন মৃত ব্যক্তির কোনো ছেলে মেয়ে না থাকবে, এবং কি বাবা দাদা মা জীবিত না থাকবে, এবং কি মৃত ব্যক্তির বৈপিত্রের ভাই জীবিত না থাকবে, তখনই বৈপিত্রের বোন অংশীদার হবে। বৈমাত্রের বোন কখনো অংশীদার হবে? এই বৈপিত্রের বোনের মতোই অংশীদার হবে যখন কোনো বৈপিত্রের ভাই এবং বৈমাত্রের ভাই না থাকবে, তখন বৈপিত্রের বোন যেভাবে অংশীদার হবে বৈমাত্রের বোনও ঠিক একইভাবে অংশীদার হবে। একটি কথা মনে রাখবেন, বৈপিত্রের বোন এবং বৈমাত্রের বোন, বৈপিত্রের ভাই এবং বৈমাত্রের ভাই, তারা অংশীদার হয় যখন মৃত ব্যক্তির অংশীদার হিসেবে পিতা জীবিত না থাকে এবং কোনো ছেলে মেয়ে জীবিত না থাকে, এবং ছেলে মেয়ে তাদের ছেলে মেয়ে
তাদের ছেলে মেয়ে কোনো জীবিত না থাকে, এবং কি দাদা যদি জীবিত না থাকে তখনই কিন্তু এই বই পিত্রের ভাই বোন অংশীদার হয়, বই মাত্রের ভাই বোন অংশীদার হয়। ধন্যবাদ সবাইকে।